বাজার করে নিয়ে চলে এসেছে এখানে। এই চালটা কি 1 কিলো এনেছো? এই চালটা মনে হয় 1 কিলো আছে, এটা রাইসের জন্য। আর এখানে নিয়ে এসছে মনে হয় ওই 7-8 কিলো চাল এনেছে এটা। আর এখানে সব সবজি রয়েছে, এগুলোকে সব গোছাবো। তবে এগুলোকে না কালকে গোছাবো না কি করব ভাবছি, এখনই গুছিয়ে নিই, অবশ্য রাতে তো রান্না নেই। আর এখানে পালং শাক এনেছে, শীষ পালং এনেছে, আর এর মধ্যে আরও কি কি আছে, ও রসুন, তারপর হচ্ছে আজকে আবার মটরশুঁটি এনেছে, টমেটো, আর এই দেখো লেবু এনেছে। আমি না লেবুটা হলে না ভালো ভাত খাই। আর এই সপ্তাহতেও না বস্তা ধরে চালটা আনা হলো না, দেখি সামনের সপ্তাহে যদি হয়। তো যাই হোক, চলো এই সমস্ত সবজি বাজার একটু গুছিয়ে নিই। রাইস করবে বলে রাইসের জিনিস নিয়ে এসছে, বললাম। ওলকপি এনেছে। কারা কারা ওলকপি খেতে ভালোবাসো বলো তো? এগুলো জানো তো কাঁচাও খেতে ভালো লাগে, আমি খেয়েছি কাঁচা, ভালো লাগে খেতে। শাক আলু এনেছে, পেঁয়াজ কলি, বেগুন। চলো এগুলো গুছিয়ে ফেলি। এই কদিনে আমার বর কিন্তু বাজারঘাট করা ভীষণ ভালোভাবে শিখে গেছে। মানে আগে ধরো ওই বলে দিত জেঠুকে এটা 500 দাও, ওটা 1 কিলো দাও, এটা 100 দাও, এরকম। আর এখন রীতিমতন হাতে ধরে বাজার করে। হাতে ধরে বলতে ওই যে ধরো বেগুনটা হাতে ধরে দেখা, আলুটা বেছে বেছে আনা। আসলে কয়দিন আগেও তোমাদের আমি বলেছিলাম যে আলুটা খুব বাজে বেরোচ্ছিল। তো তারপর ও এখন থেকে মানে ওকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই সাইজের আলুগুলো নেবে, এই আলুগুলো ভালো হয়, এর ভেতরে নষ্ট হয় না। আমি খুব বড় সাইজের আলু নিই না, আবার যে ছোট সাইজের আলু নেব সেরকমও না। ফুলকপি একটু হাতে ধরে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, দেখবে নিজে দেখেই বুঝতে পারবে যে না এটা ঠিকঠাক। তো এই সমস্ত কিছু বলার পর তো এখন ভালো মতন সবজি বাজার করতে শিখে গেছে। আজকে কিন্তু অনেক ধরনের সবজি এনেছে, তার সাথে ওকে বলেছিলাম যে শীত পড়েছে তো একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হয়েছে, তো সেটার জন্যও ব্যবস্থা করে দিয়েছে। সেটার জন্য চাল এনে দিয়েছে, আর কাজু কিশমিশ এইটা তো আমার ঘরে থাকেই, তোমরা তো জানো, যেহেতু আমি প্রতিদিন সকালবেলায় ড্রাই ফ্রুটসটা খাই। আর তার সাথে বিনস, ক্যাপসিকাম, তারপর গাজর এইগুলোও এনে দিয়েছে। আর এখন যেহেতু ফুলকপির সিজন, একটু ফুলকপি দিলেও ভালো লাগে, দেখি কবে করা যায়। আর এদিকে কাঁচা লঙ্কা এনেছে 20 টাকার। তো লঙ্কাগুলোকে মানে বাছছিলাম আর বলছিলাম যে এত টাটকা টাটকা ফ্রেশ লঙ্কা, কি বলবো, এত ভালো লাগছিল লঙ্কাগুলো দেখতে, একদম চকচক করছে। তো আগের কিছু লঙ্কা ছিল ওই অল্প কটা মতনই, তো সেই লঙ্কাগুলোকে আলাদা রাখলাম কেন বলো তো, আসলে একসাথে রাখলে এই লঙ্কাগুলো শুকিয়ে যাবে, তো তার জন্য ওইগুলো আলাদা রাখবো। তাহলে এই 2-1 দিনের মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো শেষ হয়ে যাবে, তারপর নয় ওইগুলো ধরবো। খুব ভালো জানো তো কাঁচা লঙ্কাগুলো। যাই হোক, এদিকে আমি লঙ্কার বোটাগুলো বেছে নিচ্ছি, আর সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি লাল ঝুড়িটার মধ্যে। লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালোও থাকে আর বেশ পরিষ্কার দেখতে লাগে, তাই না? তো দেখো লঙ্কাগুলো কত সুন্দর চকচক করছে না। রাত্রিবেলায় এই ড্রাই ফ্রুটসগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি সকালের জন্য। তো ভেজানো ড্রাই ফ্রুটস খাওয়া ভালো, কিন্তু আমার যেন খেতে ভালো লাগে না। যাই হোক, আর কি করা যাবে, শরীরের ভালোর জন্য তো খেতেই হবে। চলো সকালে দেখা হচ্ছে। সকালবেলায় গলাটা একটু কেমন যেন একটু সমস্যা দেখা দিয়েছে, তাই ভাবলাম একটু লিকার চা করে খাই। এমনিতে তো চা খাই না, তার মধ্যে ভাবলাম একটু লিকার চা খাই আদা দিয়ে, বেশ গলায় একটু ঝাঁঝ লাগবে, ভালো লাগবে। তবে এই শীতকালটাই কি বলো তো, মানে গরম জিনিসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর গরমকাল মানে গরমকালে গরম জিনিসটা মানে ঠান্ডা হতেই যায় না, এরম একটা ব্যাপার। তো চা নিয়ে আসলাম, আমার বরকে বললাম যে তুমি কি খাবে, ও বললো হ্যাঁ দাও। তারপর ওকে আবার একটা কাপে এনে দিলাম আর বিস্কুট দিলাম, ও একটু চা খেলো, আমিও এই যে চা খেয়ে নিলাম। আজকে আর হরলিক্স খেলাম না।
আজকে সকালের খাবার হচ্ছে আলু সেদ্ধ ভাত আর সাথে বেগুন ভাজা। দারুণ একটা খাবার না বলো? নতুন আলু, আলু সেদ্ধ। তবে নতুন আলুর একটা কি সমস্যা বলো তো? সবই ভালো, খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে, তবে একটু ঠান্ডা হয়ে গেলেই ব্যাস। তো যাই হোক, আর কি করা যাবে, কিন্তু নতুন আলুর স্বাদটা তো নিতেই হবে। আর তার সাথেও যদি হয় বেগুন ভাজা, আর বেগুনগুলো এত ভালো এনেছি আমার বর, কি বলবো, একদম ভাজা খাওয়ার মতন আর পোড়া খাওয়ার মতন বেগুন। তো এইদিকে মানে আলুগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি রাখছি, আলু সেদ্ধগুলো মাখবো। আর আমার বর তো সকাল থেকে গাড়ি নিয়ে পড়েছে, মানে আজকে গাড়িটাকে না ভালো মতন করে স্নান করালো, কারণ এই শীতকালে কি বলো তো, রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে গেলেই ধুলো পড়ে, প্রচণ্ড ধুলো পড়েছিল বাইকটাতে, আর কালো বাইক তো ওই জন্যে মানে চটজলদি যেন ধুলোটা চোখে পড়ে। তো বাড়িতে রয়েছে, টানা ওঠা রয়েছে, তোমরা তো জানো। তো তার জন্যেই আজকে সকাল থেকেই বলে যাচ্ছে যে আমি গাড়িটার পেছনে আজকে সময় দেবো, গাড়িটাকে একটু পরিষ্কার করতে হবে, স্নান করাতে হবে, নতুন বছর আসছে, তো এইভাবে রেখে দিলে চলবে না। তো সকাল থেকে ওই করছে। তো আমি এদিকে সেদ্ধ ভাত করে নিলাম, আলু সেদ্ধটাকেও মেখে নিচ্ছি। এর সাথে যদি হতো ঘি, দারুণ জমে যেত। তবে না, ঘরে ঘি রয়েছে, তবে ঘিটা অনেক দিনকারের তো ভালোই রয়েছে, কিন্তু আমার বর বলল যে না, তোমাকে অনেক দিনকারের ঘি খেতে হবে না, নতুন যেই ঘিটা আনা হবে সেটাই তুমি খেও। আসলে বৌদিকে ক্রিম আনতে বলেছি, এখন দেখা যাক কবে নিয়ে আসে। বৌদি তো বাপের বাড়িতে গেছে। তো তোমরা তো জানো যে আমরা ক্রিম জাল দিয়েই ঘিটা খাই। তো যাই হোক, এই ঘিটাও ভালো ছিল, কিন্তু আমার বর যতক্ষণে বললো খেতে না, তো ঠিক আছে চলো আজকে এই দিয়েই খাওয়া যাক। রোদে বসে খেতে দারুণ লাগে, আর রোদ থেকে উঠতে ইচ্ছে করে না গো। এই যে খাওয়া দাওয়া হলো, ওকে খাইয়ে দিলাম আর আমি খেলাম। ফুলকপি আলু কেটে তারপর হচ্ছে ইয়েতে যাবো। বাবা, রোদে বসেছিলাম না, হাত পুরো শুকিয়ে গেছে। ফুলকপি আলু তরকারি হবে, আর হচ্ছে দুপুরের জন্য করবো, আর রাত্রিবেলার জন্য রেখে দেবো, তাহলে হচ্ছে রাতে রুটি করে নেবো, হয়ে যাবে। তো ফুলকপি আলুটা কেটে রেখে মশলা বানিয়ে তারপরেই যাই হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিই। এই তো চলো, সঙ্গে থাকো, ভালো লাগছে না। রোদে বসলে যেন আমার শরীর আরো মানে আলিস্যি ধরে যায়, ম্যার করে, মানে রোদে বসলে একটা মানে কুড়েমি ধরে যায় শরীরের মধ্যে। সকালের খাবার বাসনগুলোকে মেজে নিচ্ছি, দু একটা বাসন হলেই টুকটাক করে মেজে নিই। আমার যেন এক গাদা বাসন জমিয়ে রাখতেও ভালো লাগে না, আর এক গাদা বাসন হয়ে গেলে না, তখন আমার বর যখনই দেখবে অনেক বাসন পড়ে রয়েছে, তখন ও নিজের হাতেই মেজে দেয়। তো তার জন্য আমি একটা দুটো বাসন হলেই মেজে নেওয়ার চেষ্টা করি। তো এখানে সকালে চায়ের বাসন ছিল, আর এই সকালবেলার খাবারের বাসন, মানে ভাত খেলাম যে দুজন মিলে, তো সেই বাসন, তো সেইগুলোই এখন মেজে নিচ্ছি। আর সবজিটা কাটবো, এই জায়গাটা মেজে পরিষ্কার করে নিয়েই সবজিটা কাটবো। ওই ফুলকপি আলুর তরকারি হবে, তোমাদের তো বললামই। তো এইদিকে দেখো, ফুলকপি আর আলু একসাথেই কেটে নিয়েছি। আর যেহেতু সকাল বলছি, দুপুর আর রাতের জন্য করব, তো তার জন্যে ভাবলাম, আর কি বলো তো, এখন যেহেতু তরকারিটা করছি, তো তারপর রাতের জন্য আবার রুটির কোনো তরকারি করতে হবে, তো তাই একসাথেই তরকারিটা করে নিচ্ছি, একবারেই বেশি করে, যাতে রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া যায়। কি আর হবে, মানে 3 বেলায় ধরো, নাহলে গ্যাস ধরাতে হবে। আমাদের দুজনের সংসারে যদি 3 বেলা আমি গ্যাস ধরাই, না গ্যাস তো এমনিও ধরাতে হবে ধরো রুটি করার জন্য, কিন্তু তরকারিটা তো করতে লাগবে না, এইটাই। তো তার জন্যে আমি একটু বড় করেই তরকারিটা করব, করে রাতের জন্য রেখে দেবো। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, দেখবে টিপটপ থাকলে দেখতেও ভালো লাগে, আর নিজের থেকে কাজ করতেও ভালো লাগে, তাই না? তো এদিকে ফুলকপি, আলু, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর আদা, সমস্ত কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। রান্না করতে বেশি সময় লাগবে না, চটজলদি হয়ে যাবে।
থেকেই খুসখুস করে গলায় না কাশি হচ্ছে। আমার এই কাশি হওয়াটা ভীষণ বিরক্তিকর লাগে। আমার কিন্তু ঠান্ডা লাগে ঠিক আছে, কিন্তু এই খুসখুসানি যে কাশিটা হয় না সেটা কিন্তু হয় না। আর সকাল থেকেই মানে গলার দিকটা মনে হচ্ছে যেন কাটা কাটা বিঁধছে আর খুসখুস করে কাশি হচ্ছে, ভীষণ বিরক্তিকর লাগছে। তো বরকে বলেছি যে যদি দোকানের দিকে যায় তাহলে আমাকে একটু ভিক্স লজেন্স এনে দিতে, সেটা খেলে যদি একটু আরাম পাই। আলু আর ফুলকপিটা ভাজা হচ্ছে, এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি, হয়ে যাবে চট জলদি, অসুবিধা হবে না। আর এত কাশি হয়েছে কি বলবো, প্রচণ্ড কাশি হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া করে রোদে বসেছিলাম, এই যে একটা কাকা আসে, ওই কাকাটার কাছ থেকে আমি কানের দুল কিনি। দেখো এই কানের দুলটা কিনেছি, ভালো লাগছে, জানিও কমেন্ট করে। সকালবেলায় নিলাম, হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর খুসখুস খুসখুস কাশি হচ্ছে। আর এদিকে ঘরের জিনিসপত্রগুলো হয়তো মানে একা তো ও বের করতে পারবে না, মানে আনলাটা বের করার জন্য কাউকে দরকার। তারপরে চালের ইয়ে রয়েছে, ড্রামটা রয়েছে, ওগুলো আমি কিছুই করতে পারবো না, ওকেই ওইগুলো বার করতে হবে। তো হয়তো সন্ধ্যেবেলার দিকে করবে আজকে, বিকেল সন্ধ্যের দিকে, আর নাহলে হয়তো কালকে যদি মিস্ত্রি দাদা আসে তো কালকে তাহলে ওই মিস্ত্রি দাদা মিলে আর ও মিলে করে নেবে। ঘর থেকে জিনিসগুলো বার করতে হবে, আবার সেই অগোছালো একটা ব্যাপার তৈরি হবে। সেই প্লাস্টার যখন করেছিল তখনও ওই ঘর থেকে জিনিস এই ঘরে আনা হয়েছিল, কিন্তু তবুও এই অগোছালো একটা ব্যাপারের মধ্যেও না একটা আলাদাই আনন্দ, যে না এবার ঘরটা থেকে যখন জিনিসটা ঢুকবে তখন আর বেরোবে না। হ্যাঁ এটাই তো, এটা একটা আলাদা আনন্দ, এটার মধ্যে কষ্ট নেই, এটার মধ্যে কোনো ইয়ে নেই। যাই হোক, দেখা যাক কি হয় আর কি। মানে এখন মিস্ত্রি দাদাদের ওপর কখন আসে, মানে কালকে আসবেও কি না আদেও, এটাই। লেবু দিয়ে খেতে ভালো লাগে বলে বাজার থেকে 4টে লেবু এনে দিয়েছে। মাংস দিয়ে লেবু লাগে, তারপরে ডাল দিয়ে লেবু লাগে, মানে যে কোনো না আমার ভালো লাগে। তো এই যে লেবু কেটে নিয়েছি, ও আবার খায় না, ও লেবু পছন্দ করে না। সে গরম গরম ধোয়া ওটা ফুলকপি আলুর তরকারি। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নি। কেমন যাবে একটু দোকানে, 2-1টা জিনিস আনতে লাগবে, ওই ধরো আটা ময়দা এইগুলোই। আর আমি বরকে বললাম যে এই চালটা আমি তো পারবো না নিয়ে ঢালতে, তুমি একটুখানি এই বালতিটার মধ্যে ঢেলে দিয়ে যাও। আসলে আমাদের যখন বস্তা ধরে চালটা আনা হয়, মানে 25 কেজি চালটা আনা হয়, তখন এটার মধ্যেই ও পুরোটা ঢেলে দেয়। তো এখন যেহেতু ও খুচখাচ অল্প অল্প করেই আনা হচ্ছে, আজকে মনে হয় 7 কেজি না 8 কেজি মতন চাল এনেছে। যাই হোক, চালটা বেশ ভালো, আর দিন দিন চালের যা দাম বাড়ছে কি বলবো। আর এদিকে 1 কিলো চাল এনেছে ফ্রাইড রাইস করার জন্য, সেটা তো তোমাদের বললামই তখন। তো আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, 2-1টা মুদিখানার জিনিস নিয়ে এসছে, যেমন ধরো চানাচুর, তারপর হচ্ছে ওই কি বলে আটা ময়দা, একটু রিফাইন্ড অয়েল নিয়ে এসছে, আর হচ্ছে মুড়ি এনেছে, এই তো এইগুলো নিয়ে এসেছে।
চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর এই গ্যাসের জায়গা পরে পরিষ্কার করব, একটু ঠান্ডা হোক গ্যাসটা, একবারই পরিষ্কার করে নেব। এই যে এখানে রয়েছে দুপুরের ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে রুটি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তার কারণ সন্ধ্যেবেলায় ওই রিলসের চক্করে কিছু খাওয়া হয়নি, কিচ্ছু খাইনি সন্ধ্যেবেলায়, তো ওই জন্য এই এখন হচ্ছে রুটিটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর হচ্ছে ছানাটাও রাত্রিবেলা এই শোয়ার আগে খাবো, ছানাটা কেটে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা যে ছানা খাবো সেটাও হয়নি, আজকে অনেকদিন পর রিলস বানাচ্ছিলাম। তো চলো তাহলে খেয়ে নিই গরম গরম রুটি, পরে দেখা হচ্ছে। আর তোমরা কি মানে রাত্রিবেলায় কি খাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও, রুটি না ভাত। আমরা অবশ্য শীতকাল কি গরমকাল রুটিটাই বেশি ভালোবাসি। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি ব্লগটা শেষ করার জন্য। গতকাল রাত্রিবেলায় ব্লগটা শেষ করতে পারিনি, আজকে হচ্ছে পরের দিন, ঘড়িতে বাজে 7:30। আজকে মিস্ত্রি দাদার ফোনেই আমাদের ঘুমটা ভাঙলো, মানে আজকে কাজে আসছে, বেজাই খুশি আমরা সত্যি কথায়। তবে তারপরেও একটু টালুমালু ব্যাপার চলেছিল, সেটা পরের ব্লগেই জানতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কি করলাম জানো, বিছানাটা গুছিয়েই সোজা চলে আসলাম পাশের ঘরের জিনিসপত্র টুকটাক যা আছে সেইগুলোকে সরানোর জন্যে, কারণ এই ঘরটা পুরো ফাঁকা করে দিতে হবে। তোমাদের তো বলেছিলাম এই ঘরেই কিন্তু টাইলস বসানো হবে। তো এদিকে আনলা, তারপর হচ্ছে চেয়ার, জলের বোতল, যা টুকটাক যা জিনিস থাকে সেইগুলোকেই আমাদের আবার বারান্দার মধ্যে, ওই ঘরে, এই সমস্ত জায়গায় সরিয়ে রাখতে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, নতুন একটা ব্লগ আবার শুরু করতে হবে, সেটা তোমরা আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। চলো আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। আর তোমরা আমাদেরকেও মানে আমাকে বিশেষ করে অনেক সাবধানে থাকতে বলেছো, আমি কিন্তু ভালোই আছি, সুস্থ আছি। চলো টাটা।